দরবারগুলা ওরস ফাতিয়া নিয়ে সীমাবদ্ধ। কেমনে ডেক পাকাবে, কেমনে ফাতিয়া করবে। প্রত্যেক দরবার যদি 2-4টা করে মাদ্রাসা করতো বাংলাদেশে, আজকে বাংলাদেশের সুন্নিয়তের অবস্থান অনেক সমৃদ্ধ হইত। আমরা আমাদের নিজের সমালোচনা করতে হবে। আমার নিজেরই 48টা মাদ্রাসা আছে। আমি নিজে, আমার আব্বাজান 2-3টা প্রতিষ্ঠান করে গেছে। এগুলো থেকে আমি এখন 48টা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আমি করেছি। এগুলা চালাইতেছি, ট্রাস্ট করেছি, ট্রাস্টের মাধ্যমে এগুলা পরিচালনা হচ্ছে। এভাবে যদি প্রত্যেক দরবার, আমরা শুনলাম আমাদের একজন ভাই বলছেন 12,000 দরবার আছে বাংলাদেশ। এই তথ্য যদি সঠিক হয়, একটা করে হইলে 12,000 মাদ্রাসা থাকা উচিত। দেশে 12,000 মাদ্রাসা থাকলে তো আর কোনো চিন্তা নাই। একটা মাদ্রাসা থেকে বছরে বছরে যদি 20 জন ছাত্র বাইর হয়, তাহলে তো আমাদের কয়েক লক্ষ 2-4-10 বছরে হয়ে যাওয়ার কথা। এগুলো কোথায়? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। যাই হোক, এগুলো আমাদেরকে প্রত্যেকটা দরবারে দরবারে দরকারে গিয়ে বলতে হবে যে আপনারা ছোট্ট করে একটা হেফজখানা করেন, আমরা সহযোগিতা করব। 10 জন দিয়ে একটা হেফজখানা করেন। ওই তাসিরে দরবারে কিছু বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন দরবারে কিছু বিশৃঙ্খলা হয়, এগুলা আমরাই নিয়ন্ত্রণ করব। এখানে বাতিলরা আইসা সেখানে মাথা কামানোর কোনো সুযোগ নেই, সুযোগ আমরা দেব না তাদের। হ্যাঁ, তাদেরকে যে সুন্দরভাবে বুঝান, একটু গিয়ে তাদের সাথে কর্ডিয়ালি বিষয়টা শেয়ার করেন, আশা করি তারা পজিটিভ থাকবে। এভাবে আমি যেই দরবারেই যাই, আমি সেখানে তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি। অন্তত একটা ছোটখাটো হলেও একটা প্রতিষ্ঠান, আল্লাহর কালামুল্লাহ শরীফের চর্চা, এরপরে হাদিসের চর্চা, এগুলো যেন হয়। তো এইভাবে আমাদেরকে আসলে আমাদের নিজেরই ভুলগুলা সংশোধন করে আমরা কিভাবে এগিয়ে যাব সার্বিক বিষয় নিয়ে। আমি তো শুধু এই কথা না, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমাদের হাসপাতাল পিছিয়ে যায়। বর্তমান যে সময় আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, কঠিন সময়। বিগত সময়ে যারা নেতৃত্বে ছিলেন বা কাজ করেছেন, তাদের চেয়ে আমাদের সামনে মোকাবেলা আরো অনেক কঠিন। এই কঠিন সময় আমাদের ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। আজকের এই দরসুল হাদিস মাহফিল, এখানে যে বিষয়গুলা আমাদের প্রয়োজন বর্তমান সময়ে, আমরা যদি এই বাতিল ফেরকাকে মোকাবেলা করতে হয়, আমাদের উন্নত মানের কিছু একাডেমিক স্কুল বলেন, মাদ্রাসা বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন উন্নত মানের। আমাদের বেশিরভাগ আছে নিম্নমানের, যেখানে সাধারণ গরিব ছেলেরাই পড়ার সুযোগ পায়। কিন্তু আমরা যদি 10 জন, 15 জন, 20 জন একসাথে ব্যবসায়িক চিন্তা করারও স্বার্থে যদি আমরা একটা ভালো পরিবেশে একটা প্রতিষ্ঠান করি, যেভাবে চট্টগ্রামে এখন ছেয়ে গেছে আমাদের প্রতিপক্ষের প্রতিষ্ঠানগুলা, তারা উন্নত পরিবেশ, এসি বা তাদের পড়ালেখার শিক্ষার বিভিন্ন উপকরণ, কম্পিউটার বলেন, বিভিন্ন বিষয়গুলো তারা সংযুক্ত করেছে। বাবা মারা উৎসাহিত হয় তাদের প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করানো। এবং দেখা যায় যে এলিট শ্রেণী, এই দেশের যারা নিয়ন্ত্রণ করে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে ডিফেন্সের লোকরা বলেন, সচিবরা বলেন, তারা সবাই কিন্তু সেদিকে ধাবিত। এবং যাদের ছেলে মেয়েদেরকে ওই প্রতিষ্ঠানগুলোতে তারা দেয়, ওই প্রতিষ্ঠানের প্রতি বা ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি তাদের একটা সফট কর্নার, এটা জন্ম হওয়াটা স্বাভাবিক। এবং তাদেরকে দাওয়াত করা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে দান অনুদানের সাথে সম্পৃক্ত সব বিষয়গুলা তাদের সাথেই একটা সংযোগ থাকে। যে কারণে আসলে আমরা মাদ্রাসা করলেও আমরা পিছিয়ে আছি অনেক কারণে। আমাদেরকে যেটা একাডেমিক রিসার্চ সেন্টার বলেন বা এই সমস্ত বর্তমান যে ধারা, মানুষ যেটা রুচি, মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে বর্তমান সময়ের আলোকে আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু দাঁড় করাতে না পারি, তাহলে আমরা শুধু একটা শ্রেণীর শিক্ষার্থী পাবো।
বাংলাদেশের যেই শ্রেণীগুলা নিয়ন্ত্রণ করে, প্রশাসন থেকে শুরু করে দেশ জাতি, সেখানে কিন্তু আমরা আমাদের সৈনিক পৌঁছাইতে পারবো না এবং তাদেরকে আমাদের ভর্তি করারও আমাদের সেই পরিবেশ আমরা তৈরি করতে পারবো না। আমি আশা করব যাদের ব্যবসা বাণিজ্য করেন, আপনারা চট্টগ্রাম শহরের প্রতিটা কর্নারে কর্নার আপনারা এরকম স্কুল, যেমন হিদায়া বা এরকম যারা এই স্কুলগুলো করছে, এরকম অসংখ্য স্কুল এই চট্টগ্রাম শহরের, ঢাকায় তো আরো বেশি। উত্তরাতে হেফজখানাগুলা, একটা হেফজখানা আমি পরিদর্শন করেছি, সবগুলা এয়ার কন্ডিশন এবং এই তাদেরকে ওই কম্পিউটারের মাধ্যমেই এগুলা শেখানো হচ্ছে। কারণ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু তাদের কন্ডিশনটাকে আমাদের স্কুলে ভর্তি হলে প্রথমেই তাকে আমরা কোরআনে হাফেজ বানিয়ে দেব, এরপরে তার বাকি শিক্ষা ইংরেজি বাংলা যাই হোক। তো প্রত্যেক বাবা মারই একটা আশা থাকে যে আমার একটা ছেলে কোরআনে হাফেজ হওয়া, এটা প্রত্যেক বাবা মার একটা আকাঙ্ক্ষা থাকে। আমরা কিন্তু সেই জায়গাগুলোতে কাজ করতে ব্যর্থ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের সীমাবদ্ধতা বলেন বা আমাদের চিন্তা চেতনার অভাব, অপারগতা, ব্যর্থতা, এগুলা কারণে আমরা অনেক পিছিয়ে আছি। মূল জায়গাগুলোতে আমরা কাজ না করলে, এবার মিলাদুন্নবী আসলে আমরা মিছিল করব, জুলুস করব, মাহফিল করব, এগুলা একটা শ্রেণীর কাছে মেসেজগুলো যায়, কিন্তু যে শ্রেণীটা দেশ নিয়ন্ত্রণ করে তাদের কাছে কিন্তু আমাদের মেসেজগুলো যায় না। এমনকি টিভিতেও প্রোগ্রাম করা এখন অনেক কঠিন একটা বিষয়। সুন্নিয়তের কথা বলা টিভিতে, অনেক ইন্টারভিউ দিতে হয়, প্রোগ্রাম টাকা দিলেও তারা প্রোগ্রাম দিতে চায় না। আপনি টাকা দেবেন, টাং ভাড়া দেবেন, আপনাকে প্রোগ্রাম দেবে না। যদি বুঝতে পারে আপনি ওই ধারায় কথা বলবেন, সুন্নি ধারায় কথা বলবেন, আপনাকে সেখানে কিন্তু তারা টাকা দিলেও পত্রিকায় আপনাকে আপনার নিউজ তুলতে দেবে না। তো এগুলা একদিনে হয়নি, আমাদের থেকে মাঠ চলে গেছে, কিন্তু তারপরে আমাদের ভিতরে অনেক লোক অন্ধর মতো শুধু তৃপ্তির ঢেকুর তুলে তারা ঘুমায় বা স্বপ্ন দেখে। তো এই স্বপ্নই থাকে দেবে আমাদের। তারা এখন যেটাই বলতেছে সেটাই খাচ্ছেন। এই যে বেদাতের, আমরা যদি একটু আগে, এই কিছুদিন আগে একজন প্রভাবশালী ডিফেন্সের একজন ব্যক্তি বলেছেন, বাংলাদেশ এখন বেদাত ছড়িয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, দোয়ার মধ্যে বেদাত, এখানে বেদাত, ওখানে বেদাত। তাহলে উনি কিন্তু মুফতি না, কিন্তু উনি এখন ফতোয়া দিচ্ছেন। নাউযুবিল্লাহ বলেন। তো এগুলা তাদের কাছে আমাদের মেসেজ যায়নি, এটা হচ্ছে মূল বিষয়। আমরা তাদের দোষ দেব না, আমরা তাদের পর্যন্ত পৌঁছতে পারিনি, বা আমাদের অনুষ্ঠানগুলোতে তাদেরকে আনার বা টিভিতে আমাদের কথাগুলো প্রচার হওয়ার, দেখার, বোঝার, তারা আমাদের থেকে অনেক দূরে। তারা শুধু একটা মেসেজ পাইছে, এক ধরনের মেসেজ। সেটা এখন বর্তমানে ইউনিভার্সিটি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন, একই অবস্থা। ভবিষ্যতে যারা সচিব হবে, দেশের দায়িত্ব থাকবে, দেশ নিয়ন্ত্রণ করবে, তারা কিন্তু এই মেসেজ নিয়ে যাচ্ছে, তাদের মেসেজগুলো। আমাদের মেসেজ তাদের কাছে নাই। তো এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে বর্তমান সময়ের যুগোপযোগী কাজ করতে হবে। এছাড়া আসলে আমরা যদি রাস্তা তৈরি করে দিয়ে না যাই ভবিষ্যৎ প্রজন্মকে, হয়তো এক সময় সুন্নিয়ত বা সুন্নিদেরকে বাইনাকুলার দিয়ে খুঁজতে হবে। এই দেশে খুঁজতে হবে যে কারা সুন্নি আছে, বা উত্তরবঙ্গে তো এখনো অনেকে গিয়ে নিজে সুন্নি, অনেক আলেম গিয়ে যে নিজে সুন্নি কোথাও বলে না। সেখানে সুন্নি সম্মেলন
এই নাম দিয়ে কোনো মাহফিল করা যায় না, ওখানে ইসলামী সম্মেলন দিয়ে নাম দিয়ে মাহফিল করতে হয়। এগুলো বাস্তবতা। আমরা তো যাই, আমরা তো দেখি এগুলো। শুধু চিটাং দিয়ে সুন্নিয়ত চিন্তা করলে হবে না। চিটাঙে আউলিয়া কেরামদের দরবার বা মাইজভান্ডার শরীফ, শাহ আমানত শাহ এবং গরিবুল্লাহ শাহ, বদর শাহ, মহসেন আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরামদের সহবত নিজবতের কারণে এখানে একটা প্রভাব বিস্তার করছে মানুষের মাঝে। বা এখানে যাদেরকে আমরা বাতিল বলি, বা দেখেন ওরা অনেকেও কিন্তু এই প্রভাবের কারণে তারা এখানে মিলাদ কিয়ামও করে, তারা কিন্তু এটার বিরোধিতা করে না অনেক জায়গায়। কিন্তু আপনি মিরসরে পারে হলে দেখবেন ওইদিকের চিত্র কিন্তু ভিন্ন। একই দলের লোক, কিন্তু ওইদিকে তাদের আচরণ ভিন্ন। কিন্তু চট্টগ্রামে কিন্তু তাদের আচরণ আরেক রকম। এটা ওই প্রভাবের কারণে। তো আমরা এই মিলাদ-উন-নবীর মাসকে যদি আমরা উপলক্ষ করে আমরা নতুনভাবে যদি আমরা চলতে চাই, আমাদেরকে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আমরা রাজনৈতিক দল করি, আমরা যত বড়ই সংগঠন করি, আসলে আমরা মূল জায়গায় যেতে পারছি না। যেখানে ঘাস সেখানে আমাদেরকে মলম লাগাইতে হবে। সেই জায়গাগুলো সংস্কার না করলে আমাদের পক্ষে আসলে কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। বাতিলরা এখন বিভিন্নভাবে প্রপাগান্ডা করছে। এবারও কিন্তু মিলাদুন-নবী, ঈদ শব্দটা বাদ দেওয়ার জন্য এবারও চেষ্টা হয়েছে। 2003 সালেও একবার চেষ্টা করা হয়েছিল। তখন আমার আব্বা হুজুর আমাকে নিয়ে, তখন বদরুল্লাহ চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন বঙ্গভবনে। উনি যখন এই পেপারে যখন সিরাতুন-নবী গেজেট হয়ে গেল, পেপারে প্রকাশ হয়ে গেল, উনি সাথে সাথে এটা দেখার সাথে সাথেই উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে নিয়ে 2 ঘন্টার মধ্যে বঙ্গভবনে প্রবেশ করছেন। গিয়ে আমরা বদরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে অনেক কথা বলেছি, এই বিষয়ে অনেক বলেছি। ওই ধর্মসচিব, ধর্মমন্ত্রী ওনাকে বোঝানোর চেষ্টা করছেন একই জিনিস, সিরাতুন-নবী, মিলাদুন-নবী, সমস্যা নেই। তা আমরা বললাম তাহলে এত বছর যাবৎ মিলাদুন-নবী কেন গেজেট করা হলো, শুধু এবছর কেন সিরাতুন-নবী? এটা বিষয় আমরা ওনাকে ব্যাখ্যা করার পরেই উনি শক্তভাবে নির্দেশ দিলেন কালকে আবার এটাকে সংশোধন করে ঈদে মিলাদুন-নবী পত্রিকায় প্রকাশ করতে হবে। তখন প্রায় 5:30 বেজে গেছে। বললো স্যার অফিস তো বন্ধ হয়ে গেছে। বললো অফিস বন্ধ হইলে আমি বুঝি না, তুমি এটা করতে হবে। যাই হোক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার কারণে 2003 সালে আমরা এই চক্রান্ত থেকে আমরা বেঁচে গিয়েছি। বাতিলরা এরপর অনেক চেষ্টা করেছে ওনার সাথে দেখা করার জন্য। এরপর তারা পেপারও দিয়েছে যে প্রেসিডেন্ট আলেম ওলামাদেরকে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেয় না, অথচ ওই আমাদের ব্যাপারে এভাবে লিখছে যে যারা ঢোল তবলা বাজায় তাদেরকে উনি সুযোগ দেয়। তো আমরা ওনাকে বলে আসছি যে আমরা এটা পরিবর্তনের পরে তারা কিন্তু আপনার কাছে আবার আসবে, এসে আপনাকে আবার এটা উল্টানোর চেষ্টা করবে। আপনি কিন্তু কোনোভাবেই তাদেরকে আর অ্যাক্সেস দেবেন না। তো যাই হোক, এবারও চেষ্টা হয়েছে। এবারও আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওইভাবে মেসেজ দিয়েছি যে এই দেশ মিলাদুন-নবীর দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ থেকে যদি মিলাদুন-নবীকে মুছে দিতে চাই কেউ, সেটার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তো আলহামদুলিল্লাহ এবারও সেই চেষ্টা সফল হয়নি। তো এখন আহলে হাদিস বা সালাফিরা আমাদের এই
আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা চরমভাবে লেগে গেছে বিভিন্ন জায়গায়, যেটা বিভিন্ন বক্তারা বারবার প্রকাশ করেছেন। এমনকি তাবলীগ জামাত তারাও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ রসুলের শানে গোস্তাকে বেয়াদবি, এমনকি মহান রব্বুল আলমিনের শানে গোস্তাকি তারা করে। এই যে মানুষের অবহেবার কথা যে বলা হচ্ছে, মানুষের মতো আল্লাহর হাত পা আছে, নাউযুবিল্লাহ। এই যে তাবলীগ জামাতের বই আমি নিজে পড়েছি, সেখানে লিখেছে আল্লাহ কা হাত ঠান্ডা মালুম হুয়া, সে আল্লাহর হাত ধরে দেখছে, আল্লাহর হাত ঠান্ডা পাইছে, নাউযুবিল্লাহ। তার এগুলো সবগুলো কিন্তু একই ঘরানার লোক, একই ঘরানার লোক। আল্লাহর হাত ধরে আছে, ঠান্ডা পাইছে আল্লাহর হাত, নাউযুবিল্লাহ। তো এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি, আমরা সেটা আসলে এই দেশের চট্টগ্রাম ছাড়া অন্য ডিস্ট্রিক্টগুলোতে আমরা মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ। এখানে প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা যদি যুগোপযোগী একটা প্রতিষ্ঠান করা যায়, যে কোনো মূল্যে অন্তত একটা বেস আমাদের ওখান থেকে তৈরি হবে। আর চট্টগ্রামেও আসলে যারা বের হচ্ছে সুন্নি প্রতিষ্ঠান থেকে, কামেল মাস্টার্স পাস করে বের হচ্ছেন, কিন্তু আমরা আসলে ব্যর্থ তাদেরকে ভালো একটা চাকরি দিতে, তাদের জন্য কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে, যে কারণে তারা পরে ওই বাতিলদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি নিতে হয়। সেখানে তাদেরকে আমি ওই সমস্ত ব্যাংকগুলোতে গিয়ে দেখেছি, তাদের নিয়ন্ত্রিত ব্যাংকগুলোতে জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে বৈঠক হয়, 10-15 মিনিট বসতে হবে প্রত্যেককে। তাদের ক্লায়েন্ট চলে গেল, তাদের সমস্যা মনে করেন সেটা, তাদের যে আকীদা সেটা তালিম দেয় তারা। তখন আমাদের সুন্নি লোকও যদি চাকরির সাথে ওখানে থাকে, সেটা তারা চুপচাপ শুনতে হয়, বা আস্তে আস্তে দেখা যায় যে এক সময় তারা ওইদিকেই ফিরে যায়, ওইদিকেই দলভুক্ত হয়ে যায়। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি আশা করব যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কমিটি হয়েছে, এটা শুধু কাগজে কলমে বা কিছু অনুষ্ঠান ভিত্তিক না করে, এখানে হাসপাতাল বা অর্থনীতিকে সমৃদ্ধ করা, বা আমাদের যারা সুন্নি আলেম ওলামা যারা শিক্ষিত, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি। তাহলে আমরা আমাদের মাদ্রাসা থেকে পাস করার পর এদেরকে ধরে রাখতে পারবো, আর নইলে এদেরকে আমরা ধরে রাখতে পারছি না। কিছু আলেম ছাড়া এই যে প্রতি বছর কমপক্ষে 2-3 হাজার 4,000 সুন্নি প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট বা আপনার কামেল মাস্টার্স করে বের হচ্ছে, এদেরকে আমরা পাই না, লেখনীতেও পাওয়া যাচ্ছে না। যে এখন যে জেনারেশন আছে, ওনারা যদি চলে যায়, আগেরগুলো চলে গেছে, এরপরে যে জেনারেশন, এখানে কয়জন লেখক আছে? আমাদের যেভাবে লেখক দরকার, ওয়াইজেন, সবাই ওয়াইজেন হইতে চায়, এটা একটা সমস্যা। হ্যাঁ, সবাই ওয়াজ করবে, লেখার যে দরকার, আমাদের গবেষণার দরকার, রিসার্চ সেন্টারের আমাদের প্রতিনিধিত্ব দরকার, এখানে কিন্তু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এইগুলা আর ওই খতম পড়ানো, ওয়াজ করবে আর খতম পড়বে। হ্যাঁ, তো এগুলোর থেকে আমরা আমাদের সুন্নি জামাতের কার্যক্রম কিন্তু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। আর দরবারগুলা ওরস ফাতিয়া নিয়ে সীমাবদ্ধ। না, এটাই কেমনে ডেক পাকাবে, কেমনে ফাতিয়া করবে। প্রত্যেক দরবার যদি 2-4টা করে মাদ্রাসা করতো বাংলাদেশে, আজকে বাংলাদেশের সুন্নিয়তের অবস্থান অনেক সমৃদ্ধ হইত।
আমরা আমাদের নিজের সমালোচনা করতে হবে। না, আমার নিজেরই 48টা মাদ্রাসা আছে। আমি নিজে, আমার আব্বাজান 2-3টা প্রতিষ্ঠান করে গেছে, এগুলো থেকে আমি এখন 48টা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আমি করেছি। এগুলা চালাইতেছি, ট্রাস্ট করেছি, ট্রাস্টের মাধ্যমে এগুলা পরিচালনা হচ্ছে। তো এভাবে যদি প্রত্যেক দরবার, আমরা শুনলাম আমাদের একজন ভাই বলছেন 12,000 দরবার আছে বাংলাদেশ। এখন সেই তথ্য যদি সঠিক হয় তাহলে 12,000 মাদ্রাসা থাকে, একটা করে হইলে 12,000 মাদ্রাসা থাকা উচিত। দেশে 12,000 মাদ্রাসা থাকলে তো আর কোনো চিন্তা নাই। একটা মাদ্রাসা থেকে বছরে যদি 20 জন ছাত্র বাইর হয়, তাহলে তো আমাদের কয়েক লক্ষ 2-4-10 বছরে হয়ে যাওয়ার কথা। এখন এইগুলো কোথায়? আল্লাহু আলম, আল্লাহ ওয়া রাসূলু আলম। তো যাই হোক, এগুলো আমাদেরকে প্রত্যেকটা দরবারে দরকারে গিয়ে বলতে হবে যে আপনারা ছোট্ট করে একটা হেফজখানা করেন, আমরা সহযোগিতা করব। 10 জন দিয়ে একটা হেফজখানা করেন, ওই তাসিরে দরবারে কিছু বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। তো এগুলা এখন, হ্যাঁ, বিভিন্ন দরবারে কিছু বিশৃঙ্খলা হয়, এগুলা আমরাই নিয়ন্ত্রণ করব। এখানে এই যে বাতিলরা আইসা সেখানে মাথা কামানোর কোনো সুযোগ নেই, এই সুযোগ আমরা দেব না তাদের। হ্যাঁ, তাদের কিছু সুন্দরভাবে বুঝান, একটু গিয়ে তাদের সাথে কর্ডিয়ালি বিষয়টা শেয়ার করেন, আশা করি তারা এই পজিটিভ থাকবে। এভাবে আমি যেই দরবারেই যাই, আমি সেখানে তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি যে অন্তত একটা ছোটখাটো হলেও একটা প্রতিষ্ঠান, আল্লাহর কালামুল্লাহ শরীফের চর্চা, এরপরে হাদিসের চর্চা, এগুলো যেন হয়। তো এভাবে আমাদেরকে আসলে আমাদের নিজেরই ভুলগুলা সংশোধন করে আমরা কিভাবে এগিয়ে যাব সার্বিক বিষয় নিয়ে। আমি তো শুধু এই কথা না, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমাদের হাসপাতাল নেই,